আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে কালেমায়ে শাহাদাতের ব্যাখ্যা। কালেমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকারের প্রকৃত অর্থে ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। তো এর উপরই ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কালিমার দুটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এর দ্বিতীয় অংশ হচ্ছে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম যে অংশ রয়েছে তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর আবার দুটি রূপন রয়েছে, দুটি স্তম্ভ রয়েছে। প্রথম অংশ হচ্ছে, প্রথম রূপন হচ্ছে নেতিবাচক বা নাবোধক, অর্থাৎ লা ইলাহা, কোন ইলাহ নেই। এই লা ইলাহা দ্বারা যত কিছু ইবাদত করা হয় না কেন সমস্ত কিছু ইবাদতকে বাতিল করে দেয়। এই লা ইলাহা অর্থাৎ মানুষ, জিন, শয়তান, ফেরেশতা, গাছ, পাথর, মূর্তি, আগুন, যা কিছুর ইবাদত করা হয় সমস্ত কিছুর ইবাদতকে বাতিল বলে গণ্য করে দেয় লা ইলাহা। অর্থাৎ কোন ধরনের কোন ইলাহ নেই, কারোর জন্য কোন ধরনের ইবাদত করা যাবে না। এই কালিমার দ্বিতীয় রূপন, দ্বিতীয় যে স্তম্ভ তা হচ্ছে ইল্লাল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। কালিমার এই দ্বিতীয় রূপন যাবতীয় ইবাদত, যত ধরনের ইবাদত রয়েছে সমস্ত ধরনের ইবাদত আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করে। অর্থাৎ কালিমার যে দুটি অংশ রয়েছে তার দ্বারা আমরা জানতে পারলাম যা কিছুর ইবাদত করা হয়, যত ধরনের বাতিল মাবুদ রয়েছে পৃথিবীতে সমস্ত ধরনের বাতিল মাবুদকে আগে অস্বীকার করতে হবে, তারপর একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যাবতীয় বাতিল মাবুদ তাদেরকে বাতিল বলে সাব্যস্ত করতে হবে, তারপরে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত যত ধরনের বাতিল মাবুদের ইবাদত করা হয় তাদের ইবাদতকে বর্জন করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। এবার আসুন আমরা জেনে নিই এই লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কতটুকু। একজন মুসলিমের জীবনের সর্বপ্রথম যে বিষয়ে জানা ফরজ তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আপনি মুসলিম, আপনার উপর সর্বপ্রথম যে বিষয়টা ফরজ আল্লাহ তাআলা ফরজ করেছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনাকে আমাদের জানতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 19 নং আয়াতে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সর্বপ্রথম জেনে নিন আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকারের ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। অর্থাৎ একজন মুসলিমকে সর্বপ্রথম কি জানতে হবে? আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকারের ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। এটা প্রতিটি মুসলিমের সর্বপ্রথম ফরজ। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছে? আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নং আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আয়াতের তাফসীরে তাফসীরকারগণ তাফসীর করেন লিয়াবুদুন মানে লিইওয়াহিদুন, অর্থাৎ একমাত্র আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছে। মানুষ এবং জিন জাতিকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? তারা যাবতীয় বাতিল মাবুদকে অস্বীকার করে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। সূরা জারিয়াত আয়াত নং 57। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে। যখনই কোন উম্মত, কোন জাতি শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছে, আল্লাহ তাআলা ব্যতীত
অন্যান্য জিনিসের ইবাদত করা শুরু করেছে, তখনই আল্লাহ তাআলা তাদের মাঝে একজন করে রাসূল প্রেরণ করেছে। প্রত্যেক জাতির নিকটে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছে যারা শিরকের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। সর্বপ্রথম রাসূল হচ্ছে নূহ আলাইহিস সালাম। তো তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, যত রাসূল পাঠিয়েছেন, তাদেরকে এর মর্মে পাঠিয়েছেন যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবে, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, এই সম্পর্কে তাদের জাতিকে সতর্ক করবে। আল্লাহ তাআলা সূরা নাহলের 36 নং আয়াতে বলেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির নিকট এই মর্মে রাসূল পাঠিয়েছি যে আন ইয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। তাগুত হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু ইবাদত করা হয় তাই কিছু হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা যুগে যুগে কেন নবী রাসূল প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন? আনিল উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াস্তানিবুত তাগুত, এবং আল্লাহ তাআলা ব্যতীত যাদের ইবাদত করা হয় তাদেরকে তোমরা বর্জন করবে, তাদেরকে তোমরা বাতিল করে সাব্যস্ত করবে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য। তো লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কেন এত বেশি? কেননা প্রত্যেক মুসলিমের সর্বপ্রথম ওয়াজিব, সর্বপ্রথম ফরজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানা। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়নের জন্য। তৃতীয়ত, যুগে যুগে যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তাদেরকে কি মর্মে পাঠিয়েছেন, তাদের জাতিকে কি বলে সতর্ক করার জন্য পাঠিয়েছে? যখন তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছে তাদেরকে পাঠিয়েছে তোমরা আনিল উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যাদেরকে ইবাদত করো তাদেরকে তোমরা বর্জন করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। তাহলে চিন্তা করো, আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ জানি না, সঠিক ব্যাখ্যাও জানি না, কোনদিন হয়তো এই ধরনের আলোচনা আমরা শুনি। অথচ আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, কালেমা পাঠ করে আমাদেরকে মুসলিম হতে হয়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমরা জানি না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে না জানে এবং এর দাবি যদি কেউ না মানে, তাহলে সেই ব্যক্তি মুসলিম হতে পারবে না। সেই ব্যক্তি জন্মসূত্রে মুসলিম হলেও কালিমা পাঠ করার পরে তার কালিমা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। যদি সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি বাস্তবায়ন না করে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। তো এরকম একটা হাদিস রয়েছে, যার কারণে আমরা মনে করি আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি বা লা ইলাহা ইল্লাল্লাহ যদি জীবনে একবার পাঠ করি, তাহলে মনে হয় আমরা জান্নাতে চলে যাব। বিষয়টা কিন্তু এরকম নয়। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলো জেনে, দাবিগুলো বুঝে, দাবিগুলো বাস্তবায়ন করে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। কিন্তু যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে কিন্তু তার দাবি বুঝবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা বুঝবে না, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আমাদের মধ্যে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারি তা তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত ব্যাখ্যা জানতে পারবো। তো আসুন বোঝার চেষ্টা করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকু বাস্তবায়ন করি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা জানলাম, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কোন ধরনের ইবাদত সাব্যস্ত করা যাবে না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে।